এক গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যার নাম ছিল কালো বাড়ি। লোকেরা বলতো বাড়িটি অভিশপ্ত। দিনের বেলায় সেখানে কেউ যেত না, রাতের বেলায় যে যেত সে আর ফিরে আসতো না। এক রাতে গ্রামের একদল যুবক ঠিক করলো সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। তারা নিজেদের মধ্যে সাহস জুগিয়ে টর্চ লাইট নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির গেটে পৌঁছানোর পর তাদের একজন বলল, এই বাড়িতে প্রবেশ করলে হয়তো আমরা আর নাও ফিরতে পারি। সবাই ঠিক আছিস তো? সবাই সাহসীভাবে মাথা নেড়ে সম্মতি জানালো। দরজার চেঁচামেচির শব্দ শুনে মনে হলো কেউ যেন তাদের জন্য অপেক্ষা করছিল। বাড়ির ভেতর প্রবেশ করার পর তারা দেখতে পেল ধুলো জমে আছে, বাতাস ভারী হয়ে উঠেছে। তারা চারিদিকে একটি ভৌতিক পরিবেশ লক্ষ্য করলো। বাড়ির প্রথম দরজায় প্রবেশ করে তারা দেখতে পেল একটি বড় আয়না। আয়নার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। মহিলার মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিল না। যুবকরা ভাবল, এই তো, এ শুধু এক মূর্তি। একজন যুবক সাহস করে আয়নার সামনে গিয়ে মূর্তিটাকে স্পর্শ করল, কিন্তু তখনই মূর্তিটা জীবিত হয়ে উঠল। মহিলার মুখে বিকৃত হাসি, তার চোখ দুটো অন্ধকারে ডুবে গেছে। সে যুবকদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে কেন এসেছো? এ বাড়ি থেকে কখনো কেউ বের হতে পারে না। যুবকরা আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু তারা কোনো পথ খুঁজে পেল না। বাড়িটি যেন গোলকধাঁধার মতো হয়ে গেছে। তারা বুঝতে পারল তারা এখানেই আটকে পড়েছে। একের পর এক যুবক অদৃশ্য হতে লাগলো। শেষ পর্যন্ত শুধু একজন যুবক বেঁচে থাকলো। সে আতঙ্কিত হয়ে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল। দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু তখন পেছন থেকে সেই মহিলার বিকৃত হাসির শব্দ শুনতে পেল। তুমি কোথাও যেতে পারবে না, মহিলা বলল। যুবক পেছন ফিরে দেখল মহিলার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে, আর সে তাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবেই সেই যুবকও অদৃশ্য হয়ে গেল। কালো বাড়ি আরেকটি আত্মা গ্রাস করল। তারপর থেকে আর কেউ সেই বাড়ির দিকে চোখ তুলে তাকাতেও সাহস পেত না। রাতের অন্ধকারে কেবল একটাই শব্দ শোনা যেত, সেই মহিলার বিকৃত হাসি। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।